এবারে আলুর একদমই দাম নেই। এক বস্তাতে মোট 50 কিলো আলু থাকে। ওই 50 কেজি আলু, এক বস্তা আলুর দাম হচ্ছে মাত্র 150 টাকা। দাদা টাটকা মাছ বিক্রি করে। এই দাদা বিক্রি করতে যান আমাদের ওখানে শ্রীরামপুর, চন্দননগর, তাই তো দাদা? এই মোটর বাইক নিয়ে চলে যান অত দূর, এই মানে বর্ধমান থেকে একদম হুগলি। ওই হচ্ছে আমাদের মামার বাড়ি, আর এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী পুকুর। এখানে পুকুরে কাজ করছে এই পিসি মাসি কাকা। এই মন্দিরের একটা বিশেষ রহস্য, তার পাশে এই মন্দিরের পাশে একটা বেহুলা নদী আছে। এখানে উৎসব হিসাবে এখন বর্তমান প্রতিষ্ঠিত, মানে মায়ের হয়েছিল 26শে জ্যৈষ্ঠ, প্রতিষ্ঠা করা হয়েছিল, পুনর্নির্মাণ করা হয়েছিল। 26শে জ্যৈষ্ঠ বাউল হয়, অন্নক্ষেত্র হয়, বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে, বহু সমাগম হয়। আরে বাবরে, এই পুকুর আর এই রাস্তা যাচ্ছি দেখি। এই পার হয়ে গেছি। বউ কথা কেউ বাকি রাখছে। ভালোই লাগে, ভালো লাগবে না? হ্যাঁ, জায়গাটা পরিষ্কার, সত্যি তাই। আচ্ছা, এই মুহূর্তে দেবপুরের পাশের গ্রাম রোকনপুরের মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমি উপস্থিত হয়েছি। তো সেখানকার এই মন্দিরের পুরোহিত মহাশয় দাদা রাজেন্দ্র মুখার্জি আপনার নাম। তো বলছি, আপনি দাদা, আপনি কি মন্দিরের সম্বন্ধে, মায়ের রূপের সম্বন্ধে? আমাদের মায়ের সিদ্ধেশ্বরীর মন্দির বহুদিনের প্রতিষ্ঠিত, আনুমানিক 375 বছর বয়স হবে আনুমানিক। তো এই মায়ের মন্দির একবারে প্রাচীন কালে নীলকুঠি সাহেবের মানে কুঠিরের পাশেই অবস্থিত, এবং এই মন্দিরের একটা বিশেষ রহস্য, তার পাশে এই মন্দিরের পাশে একটা বেহুলা নদী আছে। যে বেহুলা নদী হচ্ছে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেসেছিল। তা এর বর্তমান এখন নাম হয়েছে রোকনপুর, আগে নাম ছিল চাঁপাঘাটা। এই চাঁপাঘাটা রহস্যটা হচ্ছে, বেহুলা লক্ষিন্দরকে যখন নিয়ে গিয়েছিল তখন এইখানে একটা ঘাট বলে চাঁপাঘাটা বলে একটা মানে ঘাট ছিল, চাঁপা গাছ ছিল, সেই চাঁপা গাছের অনুপাতে ঘাটটা তখন সেই চাঁপাঘাটা নামেই প্রতিষ্ঠিত ছিল। তা বেহুলা মনে মনে ভেবেছিল কি, যে আমি যদি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারি তখন আমি মায়ের পুজো দেব। তো সেই হিসাবে অনেক দিন ধরে বেহুলা দিয়ে ভেসে চাঁদ সদাগরকে মানে লক্ষিন্দরকে যখন মানে ফিরিয়ে নিয়ে এসেছিল জীবিত করে, তখন ভুলে গিয়েছিল যে এই প্রতিশ্রুতিটা মায়ের কাছে দিয়েছিল। তা দেওয়ার ফলে কি হয়েছে, তখন এইখানে ওই বেহুলার মানে নৌকা আটকে যায়, ভেলা আটকে গিয়েছিল। তা তখন মনে পড়ে গেছে যে আমি তো মাকে যাবার সময় অঙ্গীকার করে গেছিলাম যে আমি পুজো দেবো বলে। তা এই একটা মায়ের রহস্য লুকিয়ে আছে, আর এটা দীর্ঘদিনের মানে অতি প্রাচীন কালের মায়ের প্রতিষ্ঠিত। তা আমাদের পূর্বপুরুষের আমল থেকে মানে আমরা মানে পুজো করে আসছি মায়ের, এইটুকুনি। এখানে উৎসব হিসাবে এখন বর্তমান প্রতিষ্ঠিত, মানে মায়ের হয়েছিল 26শে জ্যৈষ্ঠ, প্রতিষ্ঠা করা হয়েছিল, পুনর্নির্মাণ করা হয়েছিল। তো যার ফলে 26শে জ্যৈষ্ঠ আমাদের প্রোগ্রাম হয় প্রত্যেকটা বছরের, নয় 26শে জ্যৈষ্ঠ দিনটা ফিক্সড। আর 26শে জ্যৈষ্ঠ বাউল হয়, অন্নক্ষেত্র হয়, বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে, বহু সমাগম হয়। ওই দিনকে আমাদের অন্নক্ষেত্র মায়ের 4000 4500 লোকও খায়। তারপরের দিনকে যাত্রা হয়, তারপরের দিন ফাংশন হয়, মানে 3 দিন যাবত অনুষ্ঠানটা চলে, উৎসবটা পালন করা হয়। আর প্রতিদিন তো মানে অনেক মানুষ পুজো দিয়ে যায়, অনেকজনা ভক্ত মানসিক করে, তাদের মনস্কামনা পূর্ণ হয়।
যারা আসে তাদের আশা করছি মায়ের মানে ঝুলি থেকে তারা খালি হাতে ফিরে কেউ যায়নি যায় না। আজ পর্যন্ত। মায়ের আশীর্বাদ সবসময় হ্যাঁ, তাদের আর মায়ের আশীর্বাদ সবসময় তাদের কাছে থাকে। এবার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য মা বসে আছে। তা ভক্তরা আসলে মায়ের ইচ্ছায়, এবার যদি আসার কারোর ইচ্ছা থাকে তার লোকেশনটা বর্তমান মেমারি বাস স্ট্যান্ড, মেমারি মালডাঙ্গা রুট, সাতগেছিয়া রোড, মানে রাধাকান্তপুর নেবে রোকনপুর বললে যে কোনো টোটো অটোয় আসা যাবে। আবার নতুন বাস স্ট্যান্ড থেকে মানে মেমারি থেকে যদি আসে, হ্যাঁ মেমারি থেকে যদি আসে তাহলে আমাদপুর পাশিখানার মোড় বলে একটা জায়গা আছে, ওখানেও টোটো করে বললে রোকনপুর নামিয়ে দেয়। আচ্ছা, এটা বর্তমান দুদিক থেকে আসার যোগাযোগ আছে। আবার সাতগেছি বা মালডাঙ্গা থেকে বা কাটোয়া থেকে বা ওই কানলা থেকে যারা আসবে তারা সাতগাছিয়া থেকে মেমারি রোড থেকে রাধাকান্তপুর নেবে, আবার রোকনপুর আসতে পারবে। আচ্ছা, মানে মন্দিরে আসার রাস্তাটা এটা। যাক, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। সত্যি খুব ধন্যবাদ। ভুটু ফুচু, ভুটু আর ফুচু কোথায় গিয়েছিলি তোরা? ও ক্রিকেট না, অত দূর যাইনি এখনো। ওইদিকে মাঠ করেছে। ও আলু ক্ষেত, এখন তো প্লেন মাঠ হবে পাওয়া মাঠে, মানে আলু ক্ষেতের মধ্যে। এখানে আমরা বসে বিকেলবেলা বসে গল্প করি। এত জোর বিদ্যুৎ চমকালো। সন্ধেবেলা সব বাড়ি ফিরছে। এই মামা বসে আছে, দুই মামা, আর আমরা দুজনে বসে এখানে হাওয়া খাচ্ছি। ভালো হাওয়া দিচ্ছে না? একদম ভালো হাওয়া দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। কিরকম হাওয়া দিচ্ছে? খুব ভালো হাওয়া দিচ্ছে। জোরে বলো। খুব ভালো হাওয়া দিচ্ছে। সত্যি খুব ভালো হাওয়া দিচ্ছে। আলু সব সরে যাচ্ছে। এই হচ্ছে মেজো মামার ঘর, মেজো মামার ছবি। এর আগে যতবার মামার বাড়িতে এসেছি ততবারই মামার সঙ্গে মাঠে খেতে ঘুরে বেরিয়েছি। সবকিছুই এখন গল্প হয়ে গেল। কাল রাতে আমাদের এই গ্রামে, দেবপুর গ্রামে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। তার কারণে অনেক জায়গায় জল জমে আছে। চলুন যাওয়া যাক দক্ষিণ পাড়ায়, শিব মন্দির আর দুর্গা দালান দেখাবো আপনাদের। চলো। শুভ সকাল। আজকে আর একটা দিন, দুদিন হলো মামার বাড়িতে, আজকে বাড়ি ফিরবো। বিকেল 4টের মেমারি লোকাল ধরবো আমরা, 3টের সময় এখান থেকে বেরোবো। তো আজকে বেরিয়েছি দক্ষিণ পাড়া দিকে যাচ্ছি। মামার বাড়িতে আমরা খুব আদর পাই, খুব। এত সুন্দর গ্রাম, এত সুন্দর সব মানুষজন। সত্যি কথা বলতে আমার মামার বাড়ি, মানে আমার মামারা যতটা কাছে তার থেকে বেশি কাছের আমার মামা শ্বশুর মশাইরা। কখনো বৌমা হিসাবে দেখেন, মেয়ে হিসাবেই দেখেন ওনারা। তো আমি সেই ভালোবাসাটা খুব পেয়েছি, পাচ্ছিও। মামা মাইমা সব, প্রতিটা মামা মাইমা খুব ভালো আমাদের। আমি বিয়ের পর থেকে বহুবার এসেছি, অনেকবার এসেছি,
পিকুর সব থেকে প্রিয় জায়গা আসলে, এখানেই ওর বন্ধু বেশি। পাড়াতে স্কুল কলেজের বন্ধু তো সব আছেই, কিন্তু এখানে আহ এই দেবপুরের দেবপুরের বন্ধু ওর বেশি। কারণ আমার মামা মানে বড় মামা শ্বশুরের এবং সেজে মামা শ্বশুরের দুই ছেলে, বড় মামার এক ছেলে এক মেয়ে, আর সেজে মামার এক ছেলে। তো এরা দুজন হচ্ছে আমার ছেলের সমবয়সী, ওরা বন্ধুই হয়ে গেছে একদম। তো এই মুহূর্তে তো সেই হিসাবে ওদের বন্ধু আমার ছেলের বন্ধু। তো আচ্ছা, আপনাদের দেখাই এই দক্ষিণ পাড়ার একটা ছোট্ট প্রাইমারি স্কুল, দেবপুর প্রাইমারি স্কুল। দেখি তালা বন্ধ। এই সুন্দর বাচ্চাদের খেলার বাগান আছে আর এই স্কুল। স্কুলটা কি এখন বন্ধ থাকে না দিদি, এই স্কুলটা? না, আজকে তো বন্ধ রয়েছে। কটায় খোল? তেমন কিছু বলতে পারলেন না ওনারা। ঠিক আছে, এগোনো যাক মন্দিরের দিকে। এই যে দাদা মাছ বিক্রি করেন। এখানে অনেক সবাই, বেশিরভাগ সবাই পরিচিত, তাই বলছে ঘুরতে বেরিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম ওই স্কুলটার ব্যাপারে যেটা জানতে পারলাম, স্কুলটা খোলে, প্রতিদিনই খোলে, আর সকাল 10টায় খোলে। আমি অবশ্য অনেকটা সকালে বেরিয়েছি, এখন 9টা বাজে, তাই স্কুলটা তালা দেওয়া। সামনের বাড়ি থেকে এক জেঠিমা বললেন যে প্রতিদিন মানে রবিবার ছাড়া মানে নিয়মিত আর কি স্কুল খোলা হয়। কি সুন্দর দেখুন, ওই দূরে কি সুন্দর পুকুর। এই সামনের দিকেই হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গা দালান এবং শিব মন্দির আছে, চলুন দেখাবো। দাদা টাটকা মাছ বিক্রি করে, মামার বাড়িতেও দেয় মাছ। এটা কি মাছ? হ্যাঁ? বীরবল মাছ। আচ্ছা, আমার চন্দননগরে পড়ে। এই তো দেবু মামা, মামার বাড়ি। মামা দেবু? হ্যাঁ হ্যাঁ, বড় মামা। দেবু ঘোষ? না না, দেবু দত্ত। যে দেবু দেবু মামার যে বড় দিদি গীতা, ওনার বৌমা আমি। এখানে মাছ বিক্রি হচ্ছে বলে সব ভিড় লেগে গেছে। আর মাছ নেই, একটাই ছিল। 9টা বাজে, 9টায় মাছ শেষ। না, আমার মামার বাড়িতেও মাছ দেয়। হ্যাঁ সেটাই, একদম বাড়িতে পাওয়া যাবে মাংস, বাড়ি বাড়ি বললে পৌঁছে দেবে। আচ্ছা, হ্যাঁ ওখানে একটা নতুন দোকান হয়েছে দেখলাম ওই মামাদের এখানে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। মানে সেই গ্রাম, আগের মতো গ্রাম আর নেই এখন, শহরের কাছাকাছি। হ্যাঁ তো দেখাবো। এখন আগেই যেরকম গ্রামের গরুর গাড়ি, আমি বিয়ের পর গরুর গাড়ি চেপেছি, তারপর হয়েছিল ভ্যান, এখন টোটো চলছে। তাই ওনারা বলছেন যে গ্রামে সেই গ্রাম নেই, এখন শহরের মতোই হয়ে গেছে গ্রাম। এই সামনেই শিব মন্দির, দুর্গা দালান। এই হচ্ছে দুর্গা দালান, দক্ষিণ পাড়ার দুর্গা দালান। এইখানে দুর্গা মূর্তি বসে, আর তার পাশেই এই হচ্ছে শিব মন্দির।
থাকলে ভালো আছে? না ভালো নেই, তাহলে ফেলে দে, খাস না। গাছ থেকে পড়েছে, এই যে জামরুল গাছ, থোকা থোকা জামরুল হয়েছে রে, তোরা পারিস না? বকবে, আচ্ছা। এই দাদা বিক্রি করতে যান আমাদের ওখানে শ্রীরামপুর চন্দননগর, তাই তো দাদা? এই মোটর বাইক নিয়ে চলে যান অত দূর, এই মানে বর্ধমান থেকে একদম হুগলি, শ্রীরামপুর ভদ্রেশ্বর তো হুগলি হলো, হুগলি অত দূর যান। আর এই জেঠিমার কে কে থাকেন চন্দননগরে? চন্দননগরে আমার ননদের বাড়ি, নন্দাইয়ের বাড়ি। ও ননদের বাড়ি, হ্যাঁ হ্যাঁ ইউটিউবে। ভাই ভাই বললেই না চন্দননগরে সব লোক জানে। আচ্ছা, লিচু তলার বাড়ি। আচ্ছা লিচুতলাটা মামা শ্বশুরের শ্বশুর বাড়ি। আচ্ছা, যাক, ওনাদের সঙ্গে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। নিজেদের মানে অন্য জায়গায় গিয়েও নিজেদের জায়গাকার লোকের সঙ্গে পরিচয় হলে ভালো লাগে, যে কেউ আছে ওখানে। মূল্যে পাড়ে গিয়েছিলাম, বাবা চন্দননগর যা শহর, আমি তো না লিচু, লিচুতলা প্রপারলি চন্দননগর একদম, লিচুতলা বলুন। এটা মানে আমার ইউটিউবে চ্যানেল ব্ল্যাকবার্ন ডিপার্ন ব্লগ চ্যানেল, আমার সাবস্ক্রাইবার হলেন নতুন। দাদার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, রিটন, আচ্ছা। যাক, মাছবন, আরে বাপরে, এই হচ্ছে গ্রামের ভেতর একটি রক্ষাকালী মন্দির, বাড়ির উঠোনে চলে যাচ্ছে আবার এটি, চলুন দেখাই, এটা ঘোষাল পুকুরের, ওই হচ্ছে আমাদের মামার বাড়ি, আর এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী পুকুর। এখানে পুকুরে কাজ করছে এই পিসি মাসি কাকা, এই মাসি আমাদের মামার বাড়িতে মাঝে মধ্যে যায়, একটু আমাদের মাইমাদের হেল্প করে। ভিডিও হচ্ছে, এই মামার বাড়ির পাড়ার বৌমা। আর এই রাস্তাটা ধরে যেতে হবে ঘোষাল পুকুর, দেখি যাওয়া যায় কিনা, যেতে পারি কিনা আমি দেখি। আরে বাবরে, এই পুকুর আর এই রাস্তা, যাচ্ছি, দেখি ঘোষাল পুকুর দেখাবো। এই এখান থেকে মাথা নিচু করতে হবে, দেখুন আম ধরেছে ছোট 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 ছোট, কালকে ঝড়েতে অনেক ঝরে গেছে। তো এই যে এখানে মাথা নিচু করে যেতে হবে। আইয়া আইয়া আইয়া, দেখি এই পার হয়ে গেছি, পার হয়ে গেছি। এখানে গরু চড়ছে, এবার কোন দিক দিয়ে? ও আচ্ছা, সোজা এই রাস্তাটা ধরে সোজা। আমি এদিকটা কোনোদিনই এসেছি, একবার এসেছি, বেশি আসা হয়নি, এখানে অনেক কিছু জঙ্গল হয়ে গেছে। এই রাস্তাটা ধরে যেতে হবে, চলুন যাওয়া যাক। দিকে করুণ চোখে তাকিয়ে আছে, কি একটু হ্যালো বলে দাও, হ্যাঁ বলে দাও, গুড মর্নিং। এই এসে গেছি প্রায়, ওই হচ্ছে ঘোষাল পুকুর। আমার শাশুড়ি মা গল্প করেন যে এই পুকুরে প্রতিদিন চান করতে আসতো শাশুড়ি মা, এই সেই পুকুর যেখানে আমার শাশুড়ি মা রোজ চান করতে আসতো। ওই হচ্ছে মামার বাড়ি, সবুজ বাড়িটা, আর এই পুকুর,
বেশ আনন্দ করতো ছোটবেলায়। এত সুন্দর পরিবেশ। বউ কথা কও, পাখি ডাকছে। যে ওই তো পানকৌড়ি উড়ে গেল, পাখি ডাকছে, শুনুন। সরে যাও, চল। ও ঘাস খাচ্ছে, খাক, আমি পার হয়ে যাই। পার হয়ে গেছি, এবার বাড়িতে যাই, নাহলে বলবে কোথায় কোথায় ঘুরছে। জল খাবার খেলো না, যাই গিয়ে জল খাবারটা খেয়ে নি। ওইখানে দুখানা বক বসে আছে, বক। আজ আমাদের বাড়ি ফেরার পালা, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। এখন ঘড়িতে বাজে 1:45, মানে 1টা বাজতে 15 মিনিট বাকি। 1টা বাজতে 15 মিনিট বাকি। এই এখানে খাওয়া দাওয়া চলছে, কত কি দিয়েছে। আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের ছোট মাইমার কাছেই খাওয়া দাওয়া করছি। মাইমা নিরামিষই রান্না করেছে, কিন্তু কত কি করেছে দেখুন, অনেক কিছু খাওয়া দাওয়া চলছে। মাইমা ভাত তুলেছে, তোমার কথা শুনেছে? প্রতিবারই মাইমারা খাওয়া দাওয়া নিয়ে তো এরকমই ব্যাপার চলে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি ফেরার পালা আজকে। এই আমাদের বাড়ির বাচ্চারা মাঠের ক্ষেত থেকে আলু তুলে নিয়ে আসছে। এই যে নিয়ে এসে জড়ো করেছে। দেখো, আজকে মাঠেতে আলু নিয়ে আসার লোক পাওয়া যায়নি, তাই বাড়ির ছেলেরাই। এই হচ্ছে বড় মাইমার নাতি, আর ওই হচ্ছে ছোট মামার ছেলে, দুজনে মিলে সাইকেলে করে আলুর বস্তা নিয়ে আসছে বাড়িতে। কত কাজ শিখে গেছে। মা ছেলেকে জল খাইয়ে দিচ্ছে। সত্যি ছেলে খাটনি খেটেছে খুব জোর। এই যে ছোট মাইমা সেই আলু বেচে বেচে তুলছে। মাইমা কপালে হাত দিচ্ছে, সত্যি তাই, কপালে হাত দেওয়ারই ব্যাপার। আচ্ছা, যে মাঠ থেকে যে আলুগুলো স্টোরে যায়, সেগুলো মাঠ থেকে ডাইরেক্ট ট্রাক্টরে চেপে, ট্রাক্টরে করে আর কি স্টোরে চলে গেছে। আর এইগুলো হচ্ছে বাড়ির জন্য আলু। তো এই আলুগুলো আনার কথা হয়েছিল, যারা এখানে আর কি টোটো চালান, ওনাদের বলা হয়েছিল যে মানে টোটোতে সেই আলুর বস্তাগুলো নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মাঠ থেকে। তো ওনারা কালকে রাত্রে প্রচুর এখানে বৃষ্টি হয়, তো সেই কারণে ওনাদের নিজস্ব জমিতে যে আলুগুলো আছে সেইগুলো তুলতে ওনারা ব্যস্ত হয়ে গেছেন। তাই বাড়ির ছেলেরাই সেই আলু তুলে নিয়ে আসছে, সাইকেলে করেই নিয়ে আসছে। হ্যাঁ, ওই সেই মাঠ থেকে সেই আলুগুলো আর কি, বাড়ির জন্য যে আলুগুলো সেগুলো আর কি বাড়ির ছেলেরাই সাইকেলে করে, সে আপনাদের দেখালাম যে নিয়ে এসেছে। কিন্তু সব থেকে মেন কথা হচ্ছে, সেটা হচ্ছে এবারে আলুর একদমই দাম নেই। এক বস্তাতে মোট 50 কিলো আলু থাকে। সেই এক বস্তা মানে 50 কিলো আলুর দাম, মানে চাষির ঘরের চাষি, আমার মামারা তো চাষি, তো ওই 50 কেজি আলু, এক বস্তা আলুর দাম হচ্ছে মাত্র 150 টাকা। মাত্র 150 টাকা এবারে আলু, 50 কেজি আলুর দাম। তো এবারে আপনারা হিসেব করুন কিলোতে কত টাকা হচ্ছে, কত টাকা পাচ্ছে চাষিরা। এবার সেইটা হাত পাল্টে পাল্টে আমাদের বাজারে যাচ্ছে, তারপর আমরা কত টাকায় কিনবো সেটা তো ভবিষ্যৎ বলবে। তো এই হচ্ছে মামার বাড়ির, এখন মাইমা আর কি সেই আলুগুলো আর কি নামিয়ে দিয়ে গেছে মামার ছেলে, এখান থেকে তুলে এবার ঘরের ভেতর ঢোকাচ্ছে।
আর পালাবার জায়গা নেই। মাইমাকে মা হেল্প করে দিচ্ছে, তাহলে দিদাকে হেল্প করছে, দিদাকে হেল্প করে দিচ্ছে, এত ভালো ছেলে। আর খালি মাঝে মাঝে একটু দুষ্টুমি বেশি করে। সাইকেলে করে কতবার হলো, এটা নিয়ে কতবার হলো ভুতু? 10 বার এলো গেল। তার সঙ্গে এই বড় মামার নাতি, ছোট নাতি, খালি মজা করে। এই ছেলেটা খুব ফক্কর, কাজ করেছে, কাজেরও ছেলে। তো এই দেখুন বস্তা নিয়ে এসছে, মা নামাচ্ছে। আরে আবার যেতে হবে, আবার যেতে হবে। খালি দুষ্টুমি করছে, খালি। এসে গেছি ভিডিওর শেষ পর্বে, এবার বাড়ি ফেরার পালা। আমাদের মামার বাড়ির গ্রাম, ছোট্ট সুন্দর গ্রামকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আর সুন্দর করে চেষ্টা করার কোনো কিছু নেই, কারণ গ্রামটাই সুন্দর, এখানকার মানুষজন, পরিবেশ সমস্ত সুন্দর। এই জায়গাকে ভালোবেসে না ভালোবেসে থাকা যায় না। তাই আমরা খুব ভালোবাসি দেবপুরকে, মামার বাড়িকে, মামাকে, মামাদের, মাইমাদের আমরা খুব ভালোবাসি, এবং প্রতিটা মামা মাইমা আমাদেরও খুব ভালোবাসে, পিকুকেও খুব ভালোবাসে। তাই প্রতিবারেই বাড়ি যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়, যতবার এখান থেকে গেছি। পিকুও তাই, এক সময় তো পিকু বলতো আমি যাব না এখন, তোমরা চলে যাও, তারপরে আমি যাব। অফিস ওর একেবারে এমন ছিল যে অফিস করে, শুক্রবার অফিস করে ব্যাগে জামা কাপড় নিয়ে বেরোতো, শনিবার রবিবার এখানেই কাটিয়ে, তারপর রবিবারে এই সোমবারে একেবারে ডিউটি করে তারপর বাড়ি ফিরতো। এখন আর সেসবের কিছু নেই। তবু মামার বাড়ি ভালো লাগে, মামার বাড়িরা মামাদের ভালোবাসার টানেতেই আমাদের আসা, বারবার আসা। বেশি কিছুদিন হয়ে গেলেই মামারাও বলে যে, মামারা বলে যে এসো, অনেকদিন আসনি, আমরাও আসি। ছোট মামা বছরে একবার করে কালী পুজো করে, সেখানে পুজোতে আসি, অনুষ্ঠানে আসি, অংশগ্রহণ করি। তো এবারের যে মামার বাড়ি দুদিনের যে ঘুরতে আসা, তার আজকে শেষ পর্ব। এই মুহূর্তে মামার বাড়ির ছাদেতেই দাঁড়িয়ে আছি। আমার পিছন দিকটা দেখে বুঝতেই পারছেন যে আমি ছাদেতেই দাঁড়িয়ে আছি। এই ছাদের থেকে চারিপাশের ভিউ। ওই রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণ পাড়ার দিকে। এই শিব মন্দির আর দুর্গা দালান দেখালাম আপনাদের, স্কুল আছে। আর এই দিকের এটা তো আমাদের উত্তর পাড়া। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব স্টেশনের দিকে। ছোট মাইমা রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই ছেলে আসবে। আপনাদের দেখালাম যে আলু তুলছে, মাঠ থেকে নিয়ে আসছে। বাচ্চা ছেলে, এত রোদ্দুরে কোনোদিন এত কষ্ট করেনি, এবারে এমন চাপে পড়া গেছে যে এত অসুবিধা হয়ে গেছে। আসলে ওনারা ভয় কাছেন যে যদি আজকে কালকে দুদিন পর পর আবার যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে মাঠেতে আলুগুলো পচে যাবে। তাই ওনাদের আলুগুলো বাঁচানোর জন্যই ব্যস্ত হয়ে পড়েছেন। সে তো স্বাভাবিকই, সেটা স্বাভাবিকই, সবাইকারই একটা নিজস্ব ব্যাপার থাকে। তো তাই মানে যেগুলো স্টোরে চলে যাওয়া সেগুলো চলে গেছে, আর এই আলুগুলো ছিল বাড়ির আলু। তো ছোট ছেলে নিয়ে আসছে, আপনাদের দেখালাম সেটা। তো ছেলে আসছে না দেখে হয়তো মাইমার চিন্তায় দাঁড়িয়ে আছে একটু রাস্তায়, অপেক্ষা করছে ছেলের জন্য, মামার জন্য। অনেকটা বেলা হলো, চান খাওয়া কিছুই হয়নি ওদের। তাহলে আজকের ভিডিওটা এতটাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, তাতে আমার উৎসাহটা বাড়বে আগামী দিনে আরো ভালো ভালো সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আর
যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে অল করে দেবেন, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশন যখনই আমি ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আমি অবশ্যই এটাই চাই। আর তার সঙ্গে আপনাদের অনেক 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 ভালোবাসার মাঝে আমার দীপায়ন বেঁচে থাকুক, এটাও আমি চাই। তাই ব্ল্যাক বার্ন দীপায়ন ব্লগ চ্যানেলকে আপনারা অনেক ভালোবাসা দিন, উৎসাহ দিন, এগিয়ে যাওয়ার সাহস দিন। ধন্যবাদ। টোটো এসে গেছে, এই হচ্ছে মন্টুদা। মাইমা আসলাম।